পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবক স্থানীয়রা। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। অভিযোগে বলা হয়েছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিন নিয়মিত উপেক্ষা করে বার্ষিক প্রি টেস্ট ও টেস্ট পরীক্ষা ছাড়াই কিছু শিক্ষার্থীকে দাখিল ও আলিম পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ দিয়েছেন। এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশনা অমান্য করে সমিতির প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, টেস্ট পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এতে ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিন সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি, বরং তিনি এসব অনিয়মের দায় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের উপরও চাপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে প্রতিষ্ঠানের এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। তারা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার মান পুনরুদ্ধার করা সম্ভব হয়। আপনার যে বিষয়টা বললেন, টেস্ট প্রি-টেস্ট না দিয়ে ডিরেক্টলি আপনার দাখিল পরীক্ষা দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট যে নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে যদি বিষয়টা যদি অনিয়ম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেটা আইনগতভাবে যে ব্যবস্থা, সেটা ব্যবস্থা নেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে আরবি শিক্ষক দিয়ে ইংরেজি ক্লাস, সেটা অনেক সময় আসলে আমাদের যেটা হয়, দাসুরিয়া মদিনাতুল আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিন প্রায় ৩ বছর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব নেন। এখনো পর্যন্ত তিনি অধ্যক্ষ নিয়োগের আবেদন করেন নাই, কারণ তিনি নিজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন করতে চান। দরগাপাড়ার মামুনকে 10 বছর চাকরি করানোর পরেও তাকে নিয়োগ দেন নাই, যেটা নিয়ম বহির্ভূত কাজ। ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে থেকে উনি দুর্নীতি, অনিয়ম, কার্যকলাপ অনেক কিছুই করেছেন। এখন একটা ছেলেকে আমার অফিস এখন দিতে আসে, এত ছাত্র ছিল পরীক্ষা না দিও, তারপরেও আমি জানি না আসলে পারে বলতে, তা যদি সে আবার যে না স্যার আমি যে কারণে ধরে পরীক্ষা পরীক্ষা দেবো, কি আমাকে প্রশ্ন করে নেন কি এরকম, তো এরকম দিছে কিনা এটা আমার ভালো। আর শ্রেণী শিক্ষক তো এটা যেহেতু শ্রেণী শিক্ষক ঠিক করবে, সে করে ছাত্র আমি ভালো একটা তা থাকে, তারপরেও এখন পরীক্ষা দিছে কিনে যেটা আমি এরকম আমার ভালো জানা লাগে। শ্রেণী শিক্ষকটা নিয়ে এসে যেটা হাজিরা করে দেয় যে আমি এটা দিছি কিনা, তো আমি আসলে শিক্ষক শিক্ষক হাজিরা গেছে কি এটা আমার নিয়ম নাই। এখন এটা দিল কীভাবে আমি জানি না, দিছে কিনা আমার নিয়ম, তাহলে আমি তো জিজ্ঞাসা করে দেখতে থাকি অসুস্থ ছিল, যদি অসুস্থ ছিল এবং মানুষ, আমি আমার নিজস্ব বই, আমার ছেলের বই, আমার একসাথে বই নিয়ে আমি তাকে অসুস্থ ছিল এবং তারা অসুস্থ ছিল। জানি না এগুলি কারা করে বা কীভাবে করে, যারা এই সমস্ত করতে এদেরই অনেকটাই করতে। আসসালামু আলাইকুম, আমি ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বর্তমান আলিম পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, সে তো পারবে না। না, আসলে কেউ যদি ক্লাস করলো না, পরীক্ষাও দিল না, তাহলে তো তার ফর্ম ফিল আপ করার সুযোগ নাই, এটা তো দেওয়ার সুযোগ নাই। এখন তারা কিভাবে দিয়ালো এটা তো আমার জানা নাই। যে আইন নিয়ম বহির্ভূত, এটা এখন শাস্তি যদি বোর্ড জানে, তাহলে বোর্ডে শাস্তি আছে।